দক্ষিণ মোহনপুরে যুবকের মৃত্যু মামলায় দুই সহোদর ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল কাছাড়ের এডিশনাল সেশন জজ তথা ফাস্ট ট্র্যাক কোর্ট। সাজাপ্রাপ্তরা হলেন দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা হুসেন আহমেদ লস্কর এবং হাসান আহমেদ লস্কর। আদালতের রায়ে দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার বিবরণ অনুযায়ী 2022 সালের 28 অক্টোবর আব্দুল আলিম লস্করের সঙ্গে একটি ঘটনার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে 30 অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর মৃতের দাদা আব্দুল খালিক লস্কর সোনাই থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী বাড়িতে বসার পর আব্দুল আলিমের সঙ্গে দুই ভাইয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তাকে মারধর করারও অভিযোগ ওঠে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য এবং প্রমাণ পর্যালোচনার পর আদালত দুই ভাইকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির 302/34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। মামলার সরকার পক্ষের আইনজীবী ছিলেন প্রদীপ কুমার পাটোয়া। আসামি পক্ষে সওয়াল করেন পি দেব এবং MH লস্কর। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের এই রায়ে দক্ষিণ মোহনপুরের এই মামলায় গুরুত্বপূর্ণ মোড় এলো। দাদা